আসসালামু আলাইকুম প্রিয় সম্মানিত দর্শক, পবিত্র মাহে রমজান শরীফ চলতেছেন। এই রমজান শরীফে কেমনভাবে অজু করতে হয় এই অজুর ভিডিওটা আপনাদের সম্মুখে তুলে ধরার জন্য চেষ্টা করতেছি। আপনারা ভিডিওটা না টেনে ধীরস্থির সহকারে ইনশাল্লাহ আপনারা ভিডিওটা দেখতে থাকুন। প্রথমে আমরা কি করব, আমাদের মেসুকটা এরকম পুকুর থেকে বের করলাম, তারপর আমরা সামান্য পানি দিয়ে মেসুকটাকে আমরা ধুয়ে দিলাম। তারপর অবশ্যই খেয়াল রাখতে হবে ডান সাইডে আমাদের মেসুকটা হয়ে গেল। অবশ্যই মেসুকটা এইভাবে রাখবেন না, মেসুকটাকে সর্বদা সর্বক্ষণ খারাপভাবে রেখে দেবেন। আমরা রেখে দিলাম, তারপর আমরা ওজোর নিয়ত করলাম। এবার ডান হাতে আমরা পানি নিলাম, যেহেতু আমাদের 3বার হাতটা ধোয়া হয়ে গেল। এবার আমরা অবশ্যই কুলি করব। রমজান শরীফে কখনোই আপনারা গড়গড়ায় কুলি করবেন না। আপনারা রমজান শরীফে অবশ্যই দেখতে পাচ্ছেন আমাদের কুলি করা হয়ে গেল। এবার এই কানিষ্ঠ আঙ্গুল এবং বৃদ্ধা আঙ্গুল দিয়ে আমরা নাকের নরম জায়গা পর্যন্ত আমরা 3বার পানি পৌঁছাবো। নাকটা এইভাবে পরিষ্কার করে নেওয়া, যেহেতু রাস্তায় চলতে ফিরতে গেলে অনেক সময় ধোলা বাড়ি নোংরা জিনিস আমাদের নাকের মধ্যে চলে যায়, এই জন্য আমাদের নাকটা পরিষ্কার হয়ে গেল। এবার আমরা 3বার মুখমণ্ডল আমরা কি করবো, ধৌত করবো। এটা ওদের 4টা ফরজের মধ্যে একটা ফরজ। অবশ্যই আপনাকে ডাইন সাইড দিয়ে পানি মারতে হবে। আপনি কতটুকু পর্যন্ত মুখমণ্ডল ধৌত করবেন, আপনার এইখান থেকে কানের এই নথি পর্যন্ত, থুতনি পর্যন্ত আপনারা সুন্দর করে তারপরে সম্ভব হলে ঘন দাড়ি খিলাল করবেন, যেহেতু ঘন দাড়ি খিলাল করা মুস্তাহাব, আপনারা খিলাল করে নেবেন। ইনশাল্লাহ আমাদের মুখমণ্ডল ধৌত করা হয়ে গেল। এবার আমরা কি করব, ডান হাত কোনোই পর্যন্ত আমরা 3বার ধৌত করব। সুন্দর করে আমরা কষলিয়ে নেব, যাতে কোনো পশম যাতে শুকনা না থাকে। সুন্দরভাবে আমরা ইনশাল্লাহ ডান হাত হয়ে গেল। এবার বাম হাত, এখানেও খেয়াল রাখতে হবে পশম যাতে শুকনা না থাকে। কোনো পর্যন্ত 3বার আমরা মাশাআল্লাহ এবার হয়ে গেল। এবার মাথা আমরা মাসও করব। কেমনভাবে মাসও করতে হয় দেখেন আপনারা। ইনশাল্লাহ ঠিক এইভাবে ডান হাতের আঙুলটা উপরে থাকবে, এইভাবে আমরা এইভাবে আমরা অবশ্যই এই মাথা মাসও করার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কেউ ওযু শেষে মাথা মাসও করে, যে শাহরগ আছে এখানে সর্বদা সর্বক্ষণ ঠান্ডা থাকে, সেই মানুষটা কখনো স্ট্রোক করবে না। এই জন্য আমরা সুন্দর করে গর্দানটা মাসও করে নেব। তারপরে আমরা কি করব, শেষে আমাদের ডান পা আছে, ডান পাটাকে আমরা একটু সুন্দর করে এরকমভাবে আমরা এই বাম হাতের আঙুল দিয়ে সুন্দরভাবে আমরা এরকমভাবে আঙুলগুলো খিলাল করে দেবো, যাতে কোনো অংশ শুকনা না থাকে। কোনো এখানে অনেক ভাঁজ আছে দেখতে পাচ্ছেন আপনারা,
এই ভাঁজে অনেক সময় দেখা যাচ্ছে পানি পৌঁছে না, আমরা যেমন সেমনভাবে উঁচু করে চলে যাই, কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে এই ভাঁজগুলোতে যেন আমরা পানিটা পৌঁছায় দিই। ইনশাআল্লাহ ডান পা হয়ে গেল, এবার বাম পা। ঠিক ডান পা জামা আমরা যে কসলাই নিলাম, বাম পাটাও আমরা ঠিক একইভাবে আমরা কসলাই নেব, আঙুলগুলো আমরা খিলাল করে নেব ঠিক একই রকম। ইনশাআল্লাহ আমাদের উজুটা শেষ হয়ে গেল। উজু শেষ হয়ে গেলে এবার আমরা শাহাদাত আঙ্গুল দিয়ে আমরা আকাশের দিকে তাকায় কালেমা শাহাদাত পাঠ করবো। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আলহামদুলিল্লাহ আমাদের উজুটা হয়ে গেল। তো সর্বোপরি আপনাদেরকে আমি যে উজুটা করলাম, এই উজুটা নামাজের পূর্ব শর্ত হলো উজু করা। উজু যদি না হয় নামাজ হবে না। যেন আপনাদের বলতেছি, শুধু এটা হচ্ছে বাহ্যিক উজু দিয়ে আমরা কখনো পরিষ্কার হতে পারবো না। আমাদের যদি পরিষ্কার হতে হয় তাহলে আমাদের সমস্ত হারাম খাদ্য থেকে সমস্ত বিরত রেখে আমাদের ভিতরটা পরিষ্কার যদি রাখতে পারি আমরা, তাহলে এই ভিতরটা যদি পরিষ্কার হয়, আমরা এই উজু করলাম, নামাজ পড়ামো, অবশ্যই সেই নামাজের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে দিদার হয়ে যাবে। যেমন আসসালাতু মিরাজুল মুমিনিন, যত সালাতের মধ্যে বান্দার মিরাজ হয়ে যায়। আমরা যদি এরকমভাবে উজু করতে পারি, আমাদের ভিতরটা যদি পরিষ্কার রাখতে পারি, তাহলে অবশ্যই নামাজের মধ্যে আমাদের আল্লাহর সঙ্গে মিরাজ হয়ে যাবে। আসসালামু আলাইকুম। ভিডিওটা ভালো লাগলে আমাদের ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল বাটনটা অন করে দিয়ে আমাদের সঙ্গে থাকুন।